নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে এভিকশন অফ লাইসেন্সির মামলায় লাইসেন্সি কোর্টে লাইসেন্স ফিস জমা দিতে পারে কি না, তার কোনো সেকশন আছে কি না, বা কোন প্রভিশনে সে লাইসেন্স ফিস কোর্টে জমা দেবে। প্রথমেই বলে রাখি, এভিকশন অফ লাইসেন্সির মামলায় লাইসেন্স ফিস কোর্টে জমা দেবার কোনো আইনত প্রভিশন নেই। কেউ যদি অ্যাট হিজ রিস্ক অ্যান্ড কস্ট জমা দিতে চায়, কোর্ট থেকে সেটা অ্যাপ্লিকেশন করতে হবে কোর্টের কাছে। কোর্ট অ্যাপ্লিকেশন পড়ে আদার সাইডকে কপি সার্ভিস করতে হবে। আদার সাইডের যদি কনসেন্ট দেয় তাহলে জমা হতে পারে উইদাউট প্রেজুডিস, অথবা যদি আদার সাইড কনসেন্ট না দেয়, কোর্ট নিজে থেকে জমা করার অর্ডার সাধারণত দেয় না, কারণ এরকম কোনো প্রভিশন নেই। যেটা ভাড়াটে মামলায় 7172 প্রভিশন আছে, লাইসেন্সির মামলায় কিন্তু সেটা নেই। এবার আপনার যদি ধরুন লাইসেন্স ফিস দরকার পড়ে, তাহলে কোর্টে আপনাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। যেহেতু ও এনজয় করছে, যে এক্সিস্টিং লাইসেন্স ফিসটা সেটা বাই ওয়ে অফ অকুপেশন চার্জ হিসেবে কোর্টে জমা দেওয়া হোক, কোর্ট থেকে আপনি তুলে নেবেন। প্রত্যেকটা পিটিশনেই কিন্তু উইদাউট প্রেজুডিস টু ইয়োর রাইট অ্যান্ড কন্টেনশন এই কথাটা লিখতে হবে। আর যদি ওরা জমা দিতে চায়, তাহলে ওরাও যদি জমা দিতে, তাহলে অকুপেশন চার্জ হিসেবে জমা দিতে হবে, নট অ্যাজ এ লাইসেন্স ফিস। লাইসেন্স ফিস যদি প্রেয়ারে লেখা থাকে, তাহলে আপনি সেটাকে অবজেক্ট করবেন, কোর্টে বলতে পারেন। ওরা যদি সেটা অকুপেশন চার্জ হিসেবে টার্মড হয়, অকুপেশন চার্জ হিসেবে ট্রিট হয়, সেটা নিয়ে যেতে পারে, বাট নট অ্যাজ এ লাইসেন্স ফিজ। কারণ লাইসেন্স ফিজ একবার নিয়ে নিলে সেটা আপনার মামলার পক্ষে ক্ষতিকর হবে যদি লাইসেন্স ফিজ বলে নেন। আপনাকে যেটা করতে হবে, ওই উইদাউট প্রেজুডিস করে অ্যাপ্লিকেশন করতে হবে। বিলও যদি কোর্ট বলে যে আপনাকে টাকা দিচ্ছে বিল দিন, তাহলে উইদাউট প্রেজুডিস করে করতে হবে। টাকা নিতে পারেন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু বিলের নেচারটা যেন ঠিক থাকে। উইদাউট প্রেজুডিস, সাবজেক্ট টু পেন্ডেন্সি অফ দ্য স্যুট, বা ইন টার্মস অফ দ্য কোর্টস অর্ডার, এইভাবে লিখে ভাড়াটা আপনি লাইসেন্স ফিসটা নিতে পারেন। তবে অবশ্যই রিসিটের ওপরে উইদাউট প্রেজুডিস এই কথাটা লেখা থাকতে হবে, নাহলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা বেশি। রেন্টের বেলায় যেরকম কোর্টই অর্ডার করে 7-1 করলে তুমি জমা দেওয়ার লিভ দেয়, কিন্তু অর্ডার শিট একটা জায়গায় নোটই থাকে, উইদাউট প্রেজুডিস টু দ্য রাইট অ্যান্ড কন্টেনশন অফ দ্য ল্যান্ডলর্ড বা অফ দ্য পার্টিস, বা উইদাউট প্রেজুডিস অ্যাট ইজ রিস্ক অ্যান্ড কস্ট। এটাই হচ্ছে ব্যাপার। এবার লাইসেন্স ফিস দেওয়ার এরকম কোনো প্রভিশন নেই। যেটা বললাম, অকুপেশন চার্জ হতে পারে, ব্যাস এই পর্যন্তই, আর কিছু নয়। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন সবাই। কোয়ারিজগুলো যদি আসে করবেন, হয়তো একটু সময় লাগবে জবাব দিতে, কাজের প্রচুর চাপ, সবসময় বসতে পারি না মোবাইলের সামনে, তবুও চেষ্টা করবো আপনাদের জবাবগুলো দেবার। আর এখন একটা ভালো সিস্টেম বেরিয়েছে হাইপ বলে, দেখবেন আপনি যখনই কোনো কমেন্টস করতে যাবেন, একটা রেনবোর মতো কালার আসবে 3-4টে একসঙ্গে, সেটাকে হাইপ বলা হয়। সেটা আপনি সপ্তাহে 3বার করতে পারেন যে কোনো ভিডিওতে, 3 রকম ভিডিওতে। সেটা করলে পয়েন্টটা বাড়বে এবং আমার রিচটা আরও বেশি বাড়বে। যদি ইচ্ছে হয়, মনে করেন, করতে পারেন হাইপ। সপ্তাহে 3টে করা যায় ম্যাক্সিমাম, মানে এক একটা ভিডিওতে এক একটা করে, সপ্তাহে 3টে ম্যাক্সিমাম করা যায়। করলে রাইটিং কমেন্টস তো আছেই, শেয়ারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবাইকে লিবার্টি দিয়েই রেখি, যদি কেউ মনে করেন শেয়ার করবেন, করতেই পারেন, আমার কোনো বার নেই তাতে। কমেন্টসও করতে পারেন, শুধুমাত্র এমন কিছু কমেন্টস করবেন না যেটা মানুষকে হার্ট করে। যেমন অনেক ল্যান্ডলর্ড আছে এমন কিছু কমেন্টস করে দেয় যারা টেনেন্ট আছে তাদের হার্ট করে, অনেক টেনেন্ট আছে এমন কিছু কমেন্টস করে সেটা ল্যান্ডলর্ডকে হার্ট করে। এই কমেন্টসগুলো করবেন না আমার চ্যানেলে, কারণ আমার কাছে সবাই মানুষ। আজকে কেউ ল্যান্ডলর্ড আছে, পরের দিন সে টেনেন্ট হতে পারে, বা আজকে কেউ টেনেন্ট আছে, পরে সে ল্যান্ডলর্ড হতেই পারে। সুতরাং কাউকে ব্যক্তিগতভাবে কুৎসা করবেন না আমার চ্যানেলে, বা কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না, এগুলো আমি একদম পছন্দ করি না। আর আমরা অ্যাডভোকেট, আমাদের কাছে যে যেরকম কেস দেবে তার কেসই আমরা দেখব, তার স্বার্থটাই দেখব, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি ল্যান্ডলর্ড কেস দেন, ল্যান্ডলর্ডের স্বার্থ থেকে অবশ্যই চলবো, কারণ তিনি আমায় কেসটা দিয়েছেন, আমাকে ডিপেন্ড করে, আমাকে ভরসা করে দিয়েছেন।
তার স্বার্থটা আমার দেখা দরকার। তেমনিভাবে যদি টেনেন্টও কোনো কেস দেয়, তখন তার স্বার্থটাও দেখে আমায় চলতে হবে, কারণ তিনি আমায় কেস দিয়েছেন, তিনি আমাকে তার সেনাপতি হিসেবে নির্বাচিত করেছেন প্রফেশনালি। সুতরাং আমি কোনো একপেশে নয় বা একতরফা কথাও বলি না, যেটা আইন আছে সেটা বলি। অনেকে তো বলেন আপনি ল্যান্ডলর্ডের হয়ে সমানে কথা বলে যান, সেটা কথা নয়। যেটা আইন যেরকম সেরকমই আমি বলি, কোনো পক্ষপাতিত্ব করার ব্যাপার এর মধ্যে নেই। সুতরাং ভুল বুঝবেন না, ভুল ভাববেন না, ভুল বলবেন না। ভালো থাকবেন সবাই।